হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে শুক্রবার, অর্থাৎ 13 তারিখে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে তারা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কী কী আলোচনা করেছে এবং তাদের মধ্যে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো এখানে মূলত এই প্রতিবেদনে এই বিষয়েই লেখা হয়েছে। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন তারা বলতে যাচ্ছে, কি বলা যেতে পারে, উইন উইন পরিস্থিতি, দুই পক্ষেরই কিছুটা ছাড় না আগের ভুলের সংশোধন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়ে আসছিল। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সর্বশেষ বৈঠকেও একটি ছাড়া সবাই ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছিল। কিন্তু ঈদুল আজহার আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললেন, এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে উপদেষ্টার মধ্যেও বিভক্তি ছিল বলে জানা যায়। এক পক্ষ চাইছিল ফেব্রুয়ারিতে নির্বাচন করাই শ্রেয় হবে, অন্য পক্ষের অভিমত ছিল রাজনৈতিক দলের দাবি যাই হোক না কেন এপ্রিলের আগে নির্বাচন করা ঠিক হবে না। সেই সময় প্রধান উপদেষ্টা দ্বিতীয় পক্ষের কথা মেনে নিলেন, কিন্তু সেই ঘোষণা সমস্যার সমাধান না করে আরেকটি জটিল করে তুলল। বিএনপির এর সমমনা দলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। রাজনৈতিক অঙ্গনে ডিসেম্বর এপ্রিলের দ্বৈরথ চলতে থাকে। এই অবস্থায় সরকার একটি সম্মানজনক অপসরফা চেয়েছিল, যার প্রতিফলন ঘটল লন্ডনে বৈঠকে। তো এখানে তারা বলছে, প্রশ্ন হচ্ছে এপ্রিলের ঘোষণায় যারা সম্মতি জানিয়েছিল তারা কি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একমত হবেন কিনা। যৌথ বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করে গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার আগ্রহেই এই বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। খালেদা জিয়া বলেছেন, তারেক রহমানই এখন দল চালাচ্ছেন, রাজনৈতিক বিষয়ে তার সঙ্গে কথা বলাই ভালো হয়। যুক্তরাষ্ট্রের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশের সময় বেলা 2টা বৈঠকটি শুরু হয়। সকাল 10:30টায়, বাংলাদেশের সময় বেলা 3:30 বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টাই কথা শুরু করলেন আবহাওয়ার সুসংবাদ দিয়ে। তিনি বললেন, আজ আবহাওয়াটা খুব ভালো। তো যাই হোক, এখানে তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে এটা নিয়ে অলরেডি ইউটিউবে অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন, ভিডিও দেখেছেন আশা করি, এবং নিউজেও দেখতে পারবেন। তো এখানে তারা কী কী কথোপকথন করেছে এবং বাকি যে বিষয়গুলো সেটি হচ্ছে নির্বাচন কবে হতে পারে এবং এটা নিয়ে চূড়ান্তভাবে তারা কি বলেছে তার একটি আপডেট এখানে দেওয়া হয়েছে। এবং আপনারা সব কিছু মূলত নিউজে পেয়েছেন আশা করা যাচ্ছে, কিন্তু ক্লিয়ারলি এখানে সব কিছু বলে দেওয়া হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে। তো আশা করা যাচ্ছে আগামী বছর অর্থাৎ 2026 সালে রমজানের ঈদের আগে প্রথম সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ আসতে পারে। তো এই ছিল মূলত বিষয়। এই প্রতিবেদনে তারা কি বলতে চাচ্ছে, মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে তারা কোন কোন বিষয় নিয়ে কোন কোন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছে এবং কোন সিদ্ধান্তগুলো অবশ্যই হওয়া প্রয়োজন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং যারা চাকরি রিলেটেড এবং রাজনৈতিক রিলেটেড খবরাখবর সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।